কই বৌমা, তুমি কি করছো? এই তো মা, একটু এই ফ্রেশ হয়ে আসলাম এখন। তা বৌমা, তোমাদের পিসি শাশুড়ি এসছে তার নতুন বউকে দেখতে। কই টুনি, কোথায় গেলি তুই? এসে দেখে যা আবার নতুন বউকে। হ্যাঁ বৌদি, চলে আসলাম। প্রণাম পিসিমা। বাবা থাক থাক। তা বৌমা, তোমার বাড়িতে আদর আপ্যায়ন কিন্তু খুব ভালো হয়। তা খুব একটা ভালোও পড়ে। এনারা আমাকে এইভাবে অপমান করছে বিয়ের পর থেকে। সে বাদ দাও বৌদি, কিন্তু বিয়ে বাড়িতে একটু চিকেন না করে একটু মাটন করতে পারতো। আসলে জানোই তো, তোমাদের জামাই মানে আমার বর, ও তোমার চিকেন খায় না, একটু মাটনটাই যা একটু খায়। ঠিকই তো বৌমা, তুমি তোমার বাবার একটা মাধ্যমে খাপ, তোমার বিয়েতে নাকি চিকেন করেছে। না মা, বাবা আসলে আর পারেনি। আসলে অনেক চাপ তো। চুপ করো, কিসের চাপ? আমার বাবাও আমাকে কিন্তু বিয়ে দিয়েছেন। আর বলিস না তো টুনি, তোমার বাবাকে অপমান করা। তা কি দিয়েছে তোমার বাড়ি থেকে? একটু দেখার সবাইকে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। এই হার আর এই কানের, আর এই হারটা আমার মায়ের। ও মা, কি সুন্দর হার! এটা আমি নিয়ে গেলাম বৌদি। হ্যাঁ, না না, এই হার আমি আপনাকে দিতে দেবো। কারণ এতক্ষণ ধরে অনেক অপমান করেছেন আমার বাবাকে, আমার পুরো ফ্যামিলিকে। তাহলে কেন আপনারা ওই গরিব বাবার এই ছোট্ট হাতটা নিয়ে এত বেহাল্লাবানা করছেন? বাবা, তোমার চোপা তো কম না? তোমার বাবার চোপা কেমন? তা কেন হবে না? বলুন না আপনি। এরা সব পারে, কিন্তু তার বাবার অপমান সহ্য করতে পারে না সে। হ্যাঁ, সে আর বলতে। একটা চেন দেয়নি, হাতটাও পেয়েছে, দেখো কোন ছোট, বসলে ভেঙে যাবে। ঠিক বলেছে, ভগবানের শরীর দিয়েছে, কিন্তু আসল যে মানুষ সেটা আপনাদের করে দেয়। বৌমা, কি হচ্ছে? কেন মা, আপনি আর আপনার ননদ মিলে তো বাড়ির বউকে বিয়ের পরের দিন থেকে যেমন তেমন ভাবে পাচ্ছেন, অপমান করছেন। আচ্ছা মা, পিসি, তোমাদেরও তো বলে মেয়ে আছে তাই না? আচ্ছা, তাদের যদি তাদের শ্বশুর বাড়িতে গিয়ে যদি সেম কথা শুনতে হয়, তাহলে আপনারা মানতে পারবেন তো? পারবেন? ও তো ঠিকই বলেছে। আজকে আমি আমার বিয়ে হয়ে আমার বাবার বাড়ি ছেড়ে চলে এসেছি। তাহলে এখন আপনারাই তো আমার সব, তাই না? আমাদের ভুল হয়ে গেছে মা। কি করছি এগুলো? হ্যাঁ, আমাদের শাশুড়িগুলো তো এমন দরজা ছিল, আর তাই আমরাও ভেবেছিলাম আমরাও এমন করব। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। ক্ষমা করো মাগো। না না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আপনারা ঠিকঠাক চলবেন, তাহলেই হবে।